হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই যে ঘাসের কাটিং, এগুলো আমরা রোপণ করব। আর এই কাটিং লাগানোর পরে আমরা দীর্ঘ 15-16 দিনের ভিতরে কাটিংয়ের কোনো ফিডব্যাক পাইনি। কিন্তু আমরা কাটিংয়ের সাথে বিচি রোপণ করেছিলাম, এই বিচির থেকে অনেক সুন্দর আমরা ফিডব্যাক পেয়েছি। কিন্তু কাটিং কেন হলো না এটা আমরা বুঝতে পারিনি। আমাদের হয়তো ভুল ছিল, ঘাসের জমি চাষ করার সাথে সাথে কিছু সার দেওয়া উচিত ছিল, কিন্তু এটা আমরা করিনি। এই সার না দেওয়ার কারণে হয়তো বা আমাদের ঘাসের কাটিংগুলা ঠিক মতন হয়নি, কিন্তু বিচিগুলো হয়েছে তার আমরা সার এবং পানি দেওয়ার পরে। আমাদের অনেক দীর্ঘ সময় লেগেছে, কিন্তু আমরা একবার নতুন, আপনারা অবশ্যই জানাবেন কিভাবে কি করতে হয়। আপনাদের এই সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব না, কারণ আপনাদের মাছ থেকেই শিখতে হবে। আমরা একবারই নতুন, আর গরু পালন করতে হলে অবশ্যই ঘাস চাষ ছাড়া সম্ভবই না, কারণ এখন যে খড়ের দাম অনেক, এতে গরু লালন পালন করে টোটালি কোনো লাভ হওয়ার সম্ভাবনাই নেই। আমাদের ছোট খামারে বেশি ঘাস প্রয়োজন নেই, তারপরও আমরা এই 4 কাঠা জমিতে আমরা ঘাস লাগাইছিলাম, কিন্তু তেমন হয়নি। কিন্তু আমাদের বিচির ঘাস অর্ধেক 3 ভাগে 2 ভাগে বিচি লাগাইছিলাম, ওইগুলো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তারপর আলহামদুলিল্লাহ এবার হয়নি। সামনে অনেক সুন্দর করে বুঝে শুনে চাষ করতে পারবো, তখন আর এরকম ভুল হবে না। আর আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, আপনাদের জানা থাকলে কি ঘাস কিসের কাটিং, কোন ধরনের বিচি লাগাইলে ভালো হবে, কিভাবে লাগাইতে হবে, এইগুলো অবশ্যই একটু আমাদেরকেও জানাবেন কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।